আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের এই ওয়েবসাইটে জয়েন করার পর সর্বপ্রথম যে প্রবলেমটায় তোমরা পড়ো সেটা হলো স্টুডেন্ট আইডি লগ ইন। অনেক সময় আছে তোমরা মিটিং থেকে বা থেকে আইডিটা অ্যাক্টিভ করতেছো, কিন্তু সাথে সাথে স্টুডেন্ট আইডিটা লগ ইন করতে পারছো না, বা টিএল ট্রেনার ব্যস্ত আছে, তোমাদেরকে টাইম দিতে পারতেছে না, তাই দেখিয়েও দিতে পারতেছে না কীভাবে তোমরা স্টুডেন্ট আইডি লগ ইন করবে। তো তার জন্য ভিডিওটা তোমাদেরকে আমি করে দিচ্ছি, তোমরা কিভাবে স্টুডেন্ট আইডি লগ ইন করবে সেটা নিয়ে। তো ফার্স্টে দেখো, যখন তোমরা এখানে জয়েন করবে, যদি তোমাদের টিএল ট্রেনার বা কাউন্সিলর তোমাদের অ্যাপের লিঙ্ক দিয়ে দেয়, সেটা ডাউনলোড করে নাও, খুবই ভালো কথা। আর যদি অ্যাপটা তোমরা ডাউনলোড না করতে পারো, সেক্ষেত্রে কীভাবে স্টুডেন্ট আইডি লগ ইন করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে দেখো, ক্রোমে ক্লিক করবে। ক্রোমে ক্লিক করার পরে নিউ ট্যাব বলে যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এখানে আমাদের ওয়েবসাইটের নামটা লিখবে, সার্চ বাটনে গিয়ে ওয়েবসাইটের নামটা লিখবে, ঠিক আছে। তো আমি এখানে নামটা লিখি স্মার্ট স্মার্ট আর্নিং। দেখো আমার কিন্তু অলরেডি চলে এসেছে, তোমরা যখন সার্চ করবে চলে আসবে। সার্চ করলাম, দেখো চলে এসছে, ওয়েলকাম টু স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম। এখানে তোমরা দেখতে পাবে যে আমাদের ওয়েবসাইটে কি কি আছে, তোমরা কিন্তু হোম পেজে দেখতে পাবে তোমাদের কোর্স কি কি কোর্স আছে শিখতে পারবে, এখান থেকে কি কি কাজ করতে পারবে, সার্টিফিকেট সব কিছু শো করতেছে। তো এবার স্টুডেন্ট আইডি লগ ইন, কীভাবে স্টুডেন্ট আইডিটা লগ ইন করবে, এই যে লগ ইন নামে যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। তো ক্লিক করলাম। এরপর দেখতেই পাচ্ছ যে আমার স্টুডেন্ট আইডি যদি লগ ইন করতে হয়, অবশ্যই ইমেল বা হোয়াটসঅ্যাপ আর পাসওয়ার্ড দিতে হবে। তো দেখো, তোমরা যখনই কারো দিয়ে তোমরা নিজেদের যে স্টুডেন্ট আইডিটা হয়তো তোমাদের কেউ ক্রিয়েট করে দিছে, তাদের কাছে তোমরা ফার্স্টেই বলবে যে আমার পাসওয়ার্ডটা আমাকে দেন, বা স্ক্রিনশট দেন, আপনি যে আমার স্টুডেন্ট আইডিটা ক্রিয়েট করেছেন ওটার স্ক্রিনশট দেন। যদি কেউ না দিয়ে থাকে, সেক্ষেত্রে তার কাছ থেকে চেয়ে নেবে, আর যদি দেয় তো খুবই ভালো কথা, অনেক সময় দেয় না, তোমরাও নিজেরা মনে করিয়ে দিবে। যেহেতু তোমরা ফার্স্টে বুঝতে পারবে না তোমাদের ডিটেলস নিয়ে ওরা কি একটা আইডি ক্রিয়েট করতেছে, কিন্তু যখন স্টুডেন্ট আইডি ক্রিয়েট করতে যাবে তখন কিন্তু ঠিকই বুঝতে পারবে যে তোমার পাসওয়ার্ড এবং তোমার ইমেলটা জানা লাগবে, তার জন্য তুমি ফার্স্টেই নিয়ে নিবে ওনার থেকে। তো ফার্স্টে আমি দিচ্ছি আমার জিমেলটা বসাচ্ছি। তো জিমেলটা বসিয়ে দিলাম, তারপর দেখো পাসওয়ার্ডও বসিয়ে দিছি অটোমেটিক্যালি, আমি যেহেতু সেভ করে নিছি তো বসে গেল। তারপর লগ ইনে ক্লিক করবে, এই যে লগ ইন নামে যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো আমাদের ওয়েবসাইট কিন্তু চলে এসেছে, তোমাদের যে স্টুডেন্ট আইডিটা সেটা লগ ইন হয়ে গেছে। তো ফার্স্টেই তুমি যে জিনিসটা চেক করবে সেটা হলো স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম সাপোর্ট টিম, ঠিক আছে। তোমার টিম লিডারকে এবং তোমার ট্রেনারকে সেটা যদি নাও থাকে, যদি টিম লিডারকে সেটা যদি থাকে, অবশ্যই তার সঙ্গে, সে যদি তোমার সঙ্গে কন্ট্যাক্ট না করে, সেক্ষেত্রে কিন্তু তুমি তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। কারণ দেখো এখানে তার নাম শো করতেছে, এখানে তার নাম্বার শো করতেছে। আমি যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করে, আমি কিন্তু অটোমেটিকলি এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে যাব। দেখো কিভাবে সেটা, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করলাম, দেখো হোয়াটসঅ্যাপে নিয়ে চলে আসলো। তো হোয়াটসঅ্যাপে চলে গেলাম। তো তোমরা যদি এইভাবে তোমাদের টিম লিডার এখানে ম্যাপিং করা থাকে, তাহলে কিন্তু খুবই ইজি হবে তোমাদের টিম লিডারের সঙ্গে যোগাযোগ করতে। যদি তোমাদের টিম লিডার তোমাদেরকে নক না দেয়, সেক্ষেত্রে তোমরা এখান থেকে ইজিলিভাবে নক করে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। অবশ্যই তোমাদের টিম লিডার তোমাদেরকে নক করবে, তারপরেও যদি বাইচান্স প্রবলেম হয়ে থাকে, তারপরে দেখো তোমাদের দ্বিতীয় কাজ কী হবে, যদি কোনো রকমের প্রবলেম থাকে যেটা তুমি সলভ করতে পারতেছো না, বা তোমার টিএল ট্রেনারকে সেটাও বুঝতে পারতেছো না, তুমি একটা সমস্যায় পড়ে গেছো, তো তোমার এনি কাইন্ড অফ প্রবলেম, এখানে সিনিয়ররা থাকে যে মিটিং লিঙ্ক দিয়ে, যেখানে তোমাদের টুকিটাকি যা খুঁটিনাটি প্রবলেম হয়ে থাকে সেগুলো সলভ করার জন্য। তারপর দেখো এখানে জয়েন লাইভ ক্লাসেস, এখান থেকে জয়েন মিটিং করে দেখো ক্লাসগুলোতে তোমরা কিভাবে জয়েন করতে পারবে। এই যে জয়েন মিটিং, সাপোজ ধরো তুমি কম্পিউটার কোর্স স্টার্ট করবে, সেক্ষেত্রে কিন্তু যখনই তোমার একটা টিএল তোমার একটা ক্লাসের শিডিউল টাইম দিয়ে দিবে, সেই টাইম অনুযায়ী কিন্তু এখানে ক্লাস হবে, ঠিক আছে, সেই শিডিউল অনুযায়ী এখানে ক্লাসগুলো হবে।
তুমি চাইলে এই শিডিউল অনুযায়ী এখান থেকে ক্লাসগুলোতে জয়েন করতে পারবে, কিন্তু টাইম বাদে কিন্তু জয়েন করতে পারবে না। যে টাইমটা আছে সেই টাইমটাতেই তোমাকে জয়েন করতে হবে। তো এটাই হলো তোমার স্টুডেন্ট আইডির প্রথম কাজ, ঠিক আছে? কিভাবে লগ ইন করবে সেটার প্রথম কাজ। তো তোমার লগ ইনটুকু আমি দেখিয়ে দিলাম, তারপরে বাদ বাকি কাজটুকু তোমার টিএলই কিন্তু তোমাকে দেখিয়ে দিবে যে তুমি স্টুডেন্ট আইডি থেকে কী কাজ করবে কি করবে না সেটা। তোমার তো লগ ইন হয়ে গেছে, এখন তো টেনশন থাকবে না, বাদ বাকিটুকু তোমার টিএলের থেকে সাপোর্ট নিয়ে নেবে। তো আশা করি বুঝতে পারছো। আর যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই জানাবে। আর যদি প্রবলেম হয় কারোর থেকে তুমি হেল্প পাচ্ছ না, সেক্ষেত্রে তুমি যার মাধ্যমে জয়েন করছো তাকে জানাবে, তাহলে তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, তো থ্যাংক ইউ।